নমস্কার, আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে প্রচুর লাউ শাক দেখা যায়। তো লাউ শাকের একটি খুবই কমন রেসিপি, অনেকেই হয়তোবা খেয়ে থাকবেন। যারা এখনও খাননি, রেসিপিটা আসলে তাদের জন্যই। তো আমি প্রথমে লাউ পাতাগুলো বেছে নিয়েছিলাম, আর ফোড়নে কালিজিরা দিয়ে আর একটু রসুন দিয়ে ভেজে নিয়েছিলাম। আর শুধু লাউ পাতা কিন্তু আমি দিইনি, লাউ পাতার সাথে আরও একটু আলু দিয়েছিলাম। এখন যে নতুন আলু বের হয়েছে, এই আলু ভর্তা এমনিতেও অনেক বেশি ভালো লাগে, একটু আঠালো লাগে, তাই ভাবলাম পাতার সাথে একটু আলুও দিয়ে নিই। তো আলু দিয়েছিলাম, আর আলাদা করে শুকনো মরিচ এবং কাঁচা মরিচ ভেজে নিয়েছিলাম। তো একসাথে পাটায় বেটে নিচ্ছি। প্রথমে মরিচ আর রসুন, ভেজে নেওয়া রসুন বেটে নিলাম। এরপরে আমি পাতাগুলোকে আস্তে আস্তে বেটে নিচ্ছিলাম। তো আসলে আমার পাটাটা অনেক বেশি ছোট হয়ে গিয়েছিল, তাই একটু কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আমি ম্যানেজ করে নিয়েছি। তো আপনারা যখন বাটবেন তখন খেয়াল রাখবেন, একটু বড় পাটা নেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আমি একটু একটু করে নিয়ে মোটামুটি শেষ করে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু এটার সাথে শুটকি অথবা চিংড়ি এটাও অ্যাড করতে পারেন। আশা করি ভালো লাগবে খেতে। এই তো অলমোস্ট শেষ হয়েছে। এখন শুধু সরষের তেল অ্যাড করে নিচ্ছি। দেখুন কতটা আঠালো হয়েছে। আমি আলু দিয়েছি বলে কিন্তু এতটা আঠালো হয়েছে ভর্তাটা। গরম ভাতের সাথে কিন্তু এরকম আঠালো ভর্তা শীতকালে হলে আর কি লাগে বলেন। অসাধারণ একটি খাবার। আপনারা কিন্তু অবশ্যই বাসায় চেষ্টা করবেন। আর এই পাটায় ভাত মেখে খেতেও কিন্তু অনেক মজা। যারা খেয়েছেন তারা হয়তো বা জানবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।